হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শিম আলু বড়ি দিয়ে নিরামিষ লাউ শাকের ঘন্ট। খাবারের শুরুতে প্রথম পাতে যদি এইরকম একটা পুষ্টিকর লাউ শাকের ঘন্ট পড়ে, তাহলে কিন্তু খাবার শুরুটা বেশ ভালোই হয়। তাহলে চলো বন্ধুরা, আমি এই নিরামিষ লাউ শাক ঘন্ট কি করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি লাউ শাক নিয়ে নিয়েছি। এখানে ডাঁটা আর শাক দুটোকেই আমি নিয়েছি, ভালো করে বেছে আমি কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারো। এখানে আছে বেগুনগুলোকেও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর যেহেতু শিমগুলো ছোট ছোট, তাই শিমগুলোকে আমি গোটাই রেখেছি, তোমরা চাইলে দুটুকরো করে নিতে পারো। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, সর্ষে, বড়ি আর বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা। আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্নাটা শুরু করার আগে প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কালো সর্ষে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি নুন। এতে সর্ষেটা তেতো হওয়ার সম্ভাবনা থাকে না, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ বুঝে দিতে হবে, সেই বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলা তৈরি হয়ে গেলে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও যখন ভালোভাবে গরম হয়ে যাবে, খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটাকে ভালো করে স্প্রেড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু হালকা করে ভেজে নিতে হবে। বড়ি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড নাড়লেই দেখবে বড়িগুলো সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। সমস্ত বড়িগুলো তেল থেকে তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা। তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো, শিম আর দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো। আর তারপর সবশেষে লাউ শাকটাও এখানে দিয়ে দেবো। তবে দেখো, লাউ শাকটা দেওয়ার ফলে যেহেতু এটা এখন পরিমাণে অনেকটাই রয়েছে, তাই নাড়তে কিন্তু একটু অসুবিধা হবে। তাই হালকা হাতে যতটা পারবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলে কিন্তু লাউ শাকটা বেশ আয়তনে কমে যাবে। তাই আমি এখানে ঢাকা দিয়ে দিলাম, এতে লাউ শাকটা মজে গিয়ে অনেকটা কমে যাবে। ফিরে এলাম 4-5 মিনিট পর। ঢাকনাটাকে এবার খুলে নিচ্ছি। দেখো, শাকটা কিন্তু আস্তে আস্তে এবার কমতে শুরু করেছে। এবার আমি আলতো হাতেই সম্ভব মতো একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু তলার সবজিগুলো একেবারে পুড়ে যেতে পারে। তবে বেশি তাড়াহুড়ো করে নাড়ানো চলবে না, তাহলে কিন্তু সবজিগুলো পড়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এইভাবে বারবার ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো খুব ভালোভাবে মজে যাবে। ফিরে এলাম আরো 4-5 মিনিট পর। ঢাকনাটাকে খুলে তোমাদের দেখিয়ে দিই। দেখো, সবজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে আর আস্তে আস্তে মজতে শুরু করে দিয়েছে। শাকগুলোর মধ্যে একটা জলজলে ভাব তৈরি হয়েছে। এই জলেই কিন্তু আস্তে আস্তে সমস্ত শাকগুলো ভালোভাবে মজে যাবে। আচ্ছা, তোমাদের বলে দিই, আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে মুসুর ডাল দিয়ে লাউ শাকের রেসিপি কিংবা লাউ শাকের পাতা বাটা সমস্তই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তাই বন্ধুরা, তোমরা যারা এখনো সেই রেসিপি দেখোনি, আমি তাদের জন্য ভিডিও শেষে লিংক দিয়ে রাখবো, তোমাদের কাছে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রাখলাম। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো শাকের রেসিপিতে ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু তবেই শাকটা ভালোভাবে মজবে আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে। তাই অবশ্যই মিডিয়াম ফ্লেমে অল্প অল্প আঁচে ঢাকাতে ঢাকাতে পুরো রান্নাটাই করে নিতে হবে। শাকগুলো বেশ অনেকটাই মজে এসছে, সেটা দেখে বুঝতেই পারছো। এবার আমরা এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে শাকের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। শাক আর সমস্ত সবজির সাথে নুন হলুদটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমি আবার 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। আরো খানিকক্ষণ সময় নিয়ে আমি ভালো করে সবজিগুলোকে রান্না করে নিয়েছি।
আর শাক আর সবজিগুলো যখন এইভাবে মসতে শুরু করে দেবে, তখন এবার এখানে দিয়ে দেবো সর্ষে বাটা, যেটা আমরা রান্নার শুরুতেই তৈরি করে রেখেছিলাম। সমস্ত সর্ষে বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, আর তার সঙ্গে মিক্সিং জারের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে জারটা ভালো করে ধুয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এখানে কিন্তু আর কোনো রকম জল দেব না। এই জলেই এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে বা মজিয়ে নিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে আমি কিন্তু পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে করলাম। ঠিক একই রকম ভাবে ঢাকা দিয়ে আমি আরো 5-6 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবার দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই ঘাটা ঘাটা হয়ে গেছে। তবে এ কথা সত্যি, লাউ শাক কিংবা কুমড়ো শাক কিন্তু পুরোপুরি পুঁই শাকের মতো ঘাটা ঘাটা হয় না। যেহেতু পুঁই শাকের মধ্যে একটা হরহরে পদার্থ থাকে, তাই পুঁই শাকটা কিন্তু পুরোপুরি ঘেটে গিয়ে ঘন্ট হয়ে যায়। আর লাউ শাক কুমড়ো শাক কিন্তু ঘাটা ঘাটা পুরোটা হয় না। তবে যেটুকু সম্ভব এইভাবে ঢেকে ঢেকে রান্না করে নিয়ে, যেহেতু এটাও একটা ঘন্ট, তাই যতটা সম্ভব একটু ঘাটা ঘাটা করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। এইদিকে দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার নুনটা এখানে চেক করে নিয়েছিলাম। আমার রান্নায় নুনটা একটু কম লাগছিল, তাই আমি স্বাদ মতো আরেকটু নুন দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি আর তাছাড়াও এটা একটা শাকের রেসিপি, তাই জন্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আমার আজকে নিরামিষ লাউ শাক ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, এটাকে এবার নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, শিম আলু বড়ি দিয়ে নিরামিষ লাউ শাক ঘন্ট। এটা কিন্তু একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগে, তেমনি কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে। তোমরাও একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে এইরকমই ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।